আসসালামু আলাইকুম। আ আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে ডিপোজিট আমরা যে অ্যাকাউন্ট করেছি, আমরা সেই অ্যাকাউন্টে কিভাবে আ ইপিএস ফাইলগুলো আপলোড দিব। ঠিক আছে? তো এর জন্য আমরা ১ম এই যে আমি ডিপোজিটে আসছি, যে ডিপোজিট অ্যাকাউন্টে আমি চলে আসলাম। এখানে আমি আপলোড দিব। তো তার আগে ফাইলগুলো আমরা দেখে আসি যে ফাইলগুলোর কি অবস্থা। তো দেখুন আমার এখানে এই যে একটা ফোল্ডার বিএ বাবা লেখা আছে। এই ফোল্ডারে ক্লিক করলে এই যে আমার ফাইলটা দেখা যাচ্ছে। এটা সিএসভি ফাইল এবং এইটা হচ্ছে আমার এই যে এর ভিতরে ক্লিক করলে এই যে এখানে ইপিএস এবং এই জেপিজি ফাইলটা আছে। তো এখানে আমাদেরকে ২ টা কাজ করতে হবে। একটা হচ্ছে আ এই জেপিজি ফাইল এবং ইপিএস ফাইলগুলোকে জিপ করতে হবে। এক জায়গায় আনার পরে জিপ করতে হবে। তো আমি এই জেপিজি ফাইলগুলোকে কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, করার পরে ব্যাকে এসে আমি এটা এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তাহলে দেখুন একদম আ ইপিএস এবং জেপিজি পাশাপাশি প্রত্যেকটি চলে আসলো। ওকে। এখন আমি এই ফাইলগুলোকে জিপ করে দেব। কিভাবে? আমাদের যে টুলস আছে এখানে এই যে পেয়ার জিপ ফাইলের জন্য একটা টুলস আছে। এই টুলসটা জাস্ট ক্লিক করলে পাইথন এ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখন আমাকে জিপ যেখানে আমার ওই যে আ জিপ মানে জেপিজি এবং ইপিএস টা আছে সেখানে আমাদের যেতে হবে। তো এর ভেতরে আমি যে ঢুকে যাচ্ছি। যাওয়ার পরে এই জায়গাটায় জেপিজির নিচে এই জায়গাটায় ছিল। তো এখানে আসার পরে এই যে সিলেক্ট ফাইলে ক্লিক করলে দেখুন এটা কিন্তু সব জিপ হওয়া শুরু হয়ে গেছে এবং কয়েক সেকেন্ডের ভেতরে এটা জিপ হয়ে যাবে। ওকে, হয়ে গেছে। এখন আমরা একটু দেখে আসি ফাইলে যাওয়ার পরে আসলে কি অবস্থা। এখানে আসার পরে আমরা হচ্ছে আ যে জায়গাটায় ফাইলটা আছে এর ভেতরে ঢুকে যাচ্ছি। ঢোকার পরে এই যে দেখুন জিপ জোড়া নামে একটা ফাইল আছে। এই ফাইলটায় ঢুকলে এগুলো সবগুলোই এর ভেতরে ডাবল ক্লিক করলেই দেখা যাবে এই যে জেপিজি এবং ইপিএস ২ টা ফাইলই আছে। হুম? সেম নামে আছে। তাহলে এইভাবে আমরা এই আ জিপ করে নেব। আর আমাদের আরেকটা কাজ আছে। সেটা হচ্ছে আমি একটা আ সিএসভি একটা ফাইল দিয়েছিলাম। সবারই WhatsApp এ দেওয়া হয়েছে। এইটা যদি ওপেন করি এই ফাইলটা ডিপোজিট এর জন্য আরকি। তো এখান থেকে আ এটা হচ্ছে আমি এখান থেকে এই যেটা ডেসক্রিপশনটা এখানে শুধু কপি করে নেব কন্ট্রোল সি দিয়ে। আর এখান থেকে এতটুকু, ঠিক আছে? এতটুকু নিউট্রালিটি এডিtorial নো এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। ২ টাই কপি করে আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমাদের সেই ফাইলে যাওয়ার পরে এই যে CSV ফাইলটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে টাইটেল দেয়া আছে। এই টাইটেলটাকে আমার তুলে দিতে হবে। দেওয়ার পরে এখানে একটা ক্লিক করে উইন্ডোজ ভি প্রেস করে এই যে এখান থেকে ডেসক্রিপশনটা দিতে হবে। টাইটেলের জায়গায় ডেসক্রিপশন লেখা আসবে। আর এই ডি যেখানে লেখা আছে এখানে ক্লিক করে উইন্ডোজ ভি প্রেস করে নিউ ডিলিটে এটাকে ক্লিক করার পরে এখন আমাদেরকে এই ২ টা সিলেক্ট করে যখন প্লাস আইকন চলে আসবে এই যে এখানে, এখান থেকে টান দিতে হবে। টান দিয়ে যতদূর আসবে ততদূর দিয়ে দিলাম। দিয়ে এখানে সবগুলো নো হয়ে গেল। এইটা করার পরে সেভ দিয়ে দিতে হবে। সেভ। কাজ শেষ। এখন আমরা ডন্ট সেভ দিয়ে কেটে দিলাম। তো এখানে কিন্তু আমাদের মূলত যেটা দরকার সেটা কিন্তু আমরা করে ফেলছি। ঠিক আছে? এখানে আমি নাম দিলাম সিএসভি। এখন আমরা চলে যাব Adobe তে। সরি ডিপোজিটে। ডিপোজিট আসার পর এখানে ফাইল আপলোড থেকে ফাইল এখানে আপলোড ফাইল লেখা আসবে। এটা ক্লিক করলে আমাদের কম্পিউটারে চলে যাবে। যাওয়ার পরে যেই জায়গাটায় আমাদের ওই ফাইলটা আছে, জিপ ফাইলটা, এই যে জিপ ফাইলটা, সেই জিপ ফাইলের সবগুলো সিলেক্ট করে ওপেন এ ক্লিক করলে এটা আপলোড হবে। এরপরে আপলোড ফাইল এই জায়গায় ক্লিক করব। ওকে। এই জায়গাটায় হয়তো ২ মিনিট ৩ মিনিট সময় লাগবে। ১ মিনিটও হয়ে যেতে পারে। তো এখানে আমাদের অপেক্ষা করতে হবে। এই যে দেখুন এখানে কিন্তু সব আপলোড হচ্ছে। তো আমি এই ভিডিওটা একটু পজ করে রাখছি। আমরা আপলোডটা হয়ে গেলে আমি আবার আসছি। ওকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু সম্পূর্ণ আপলোড হয়ে গেছে। হয়তো ১ মিনিট ২ মিনিট সময় লেগেছে। সবগুলো আপলোড হয়ে গেছে। এটা আপনার ফাইলের উপরে নির্ভর করবে। আপনার ইন্টারনেট ব্রাউজার উপর নির্ভর করবে এবং আপনার হচ্ছে ডিপোজিটের সার্ভারের উপর নির্ভর করে। এটা কত দ্রুত হবে। এখানে আমার ২৮ টা ফাইল ছিল। তো আমি এটা সবগুলো এখানে দেখুন হয়ে গেছে। এটা মিনিমাইজ করে রাখছি। রাখার পর আমি ডিপোজিটে আসি। এই যে আনফিনিশড লেখা আছে যে জায়গাটা, ঠিক আছে? আনফিনিশড। তো এই আনফিনিশড লেখার উপরে আমি একটা ক্লিক করব। তো আমি এখানে একটা ক্লিক করছি।
ওকে। ক্লিক করার পরে এখন দেখুন এখানে কিন্তু ২৮ টা ফাইল এই যে এখানে দেখাচ্ছে। ভেক্টর ২৮ টা। এখানে একটা ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক করার পর দেখুন আপনার ছবিগুলো কিন্তু চলে আসবে। এই যে ছবিগুলো চলে আসছে কিন্তু ডেসক্রিপশন, টাইটেল এগুলো কিন্তু ডেসক্রিপশন এবং কিওয়ার্ডটা নাই। তখন আমাদেরকে এই জায়গাটা আপলোড এখানে ক্লিক করবেন। করার পর একটু নিচের দিকে এসে এখান থেকে কমা আর এখান থেকে ডাবল কোটস এই ২ টা সিলেক্ট করে আপলোড ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পারবেন যে হচ্ছে আর সিএসভি ফাইলটা কোথায় আছে? খুঁজে বের করতে হবে। এই যে সিএসভি ফাইলটা এটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এটা আপলোড কমপ্লিট। এই দেখেন ভ্যালিড ২৮ টা মানে আমার কিওয়ার্ড গুলো সবকিছু ভ্যালিড আসছে। কোন ভুল হয়নি আরকি। এখান থেকে আপনি নিচের দিকে আসে এখান থেকে এপ্লাই চেঞ্জ এ ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে ফিনিশ এ ক্লিক করবেন। করলেই আমাদের কাজ শেষ। এবার আমরা মাউসটা ছেড়ে দেব। একটু ওয়েট করব কারণ কিওয়ার্ড গুলো সেটআপ হতে একটু সময় লাগে। হয়তো কয়েক সেকেন্ড এই তো হয়ে গেছে। এবার দেখুন এই যে এখানে সবগুলো কিন্তু মিলিয়ে নেবেন ছবির সাথে। এখানে যে ডেসক্রিপশনটা আছে মিলিয়ে নেবেন। এই যে এগুলোর সাথে মিলিয়ে নেবেন। ঠিক আছে? মিলিয়ে নেওয়ার পরে আপনি এই যে পুরোটা সিলেক্ট করবেন। এটা মানে সবগুলো সিলেক্ট হয়ে গেছে ছবি। এরপরে সাবমিট এ ক্লিক করবেন। দেখুন এখানে আমার কিন্তু আনফিনিশ হয়ে আছে ২৮ টা। আর এখানে ৪৮ টা পেন্ডিং হয়ে আছে। তো ২৮ টা দেখবেন এর সাথে চলে যাবে। পেন্ডিং এ চলে যাবে। এই যে ক্লিক করলাম। এবার দেখুন ২৮ টা এখান থেকে এখানে চলে যাবে। এই দেখুন ২৮ এখানে ৭৬ হয়ে গেছে। আগে কিছু ছিল সব মিলে ৭৬ হয়ে গেছে। এখন কিন্তু আনফিনিশ আর নেই। তো এইভাবে আপনারা মূলত এখানে আপলোড দিবেন। দেওয়ার পর পেন্ডিং থেকে কিছু সময় পরে আবার এটা অনলাইনে এভাবে আপনারা কাজ করেন। ডিপোজিটে ছবি আপলোড দেন। ১ম অবস্থায় ধীরে, ধীরে আপলোড দিবেন এবং আ ভালো ছবি আপলোড দিবেন। পরবর্তীতে আপনি যেকোনো ছবি আপলোড দিলে আশা করা যায় ওরা নিয়ে নেবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এ পর্যন্ত আজকের মতো শেষ করছি।